এখন সময় বর্ষাকাল, হরিণ খাবলায় বাঘের গাল। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজ আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বন্ধুরা, কেওড়া। এটা হরিণের কিন্তু খুব পছন্দের একটা খাবার। কেওড়ার পাতা বা কেওড়া হরিণ খুব পছন্দ করে। আর আমি যেখানে থাকি এখান থেকে সুন্দরবনে যেতে, মানে সুন্দরবনের গভীরে ঢুকতে 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা এরকমটা সময় লাগে। তো আমার কাছেই খুব সুন্দরবন, আর সুন্দরবনে পাওয়া যায় এই কেওড়া। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারুণ একটা ফল। আর এটা কাঁচাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। আর কি বলবো বন্ধুরা, আটিটা একটু মোটা হয়, শ্বাসটা কম, কিন্তু এটা খাওয়া শরীরের জন্য খুব উপকার। হরিণ কিন্তু এটা খায় বলেই যতই স্বাস্থ্যবান হোক না কেন, চর্বি হয় না হরিণের। ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমি কেওড়া নিয়ে বসে পড়েছি, আর সাথে নিয়েছি কাঁকড়া। আপনাদের দেখানোর জন্য কাঁকড়াটার ঠ্যাং ঠুংগুলো আমি ছাড়িয়ে নিয়ে এসেছি, কেননা কাঁকড়ার ঠ্যাঙে আমার ভীষণ ভয় করে। তো বন্ধুরা, আজ কাঁকড়া দিয়ে কেওড়ার টক হবে, দারুণ না? আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কিরকম বৃষ্টি হচ্ছে, আকাশ কিন্তু একদম মেঘে ঢাকা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর তার ভিতরে আমি কাঁকড়া দিয়ে কেওড়ার টকটা রান্না করব। দারুণ লাগে বন্ধুরা এটা খেতে। শেষ পাতে কেওড়ার টকটা দিয়ে যদি ভাত খাওয়া হয় না, একদম তৃপ্তি এসে যায়। তাই বন্ধুরা, আজ বৃষ্টি মাথায় আমি কেওড়া নিয়ে হাজির। আর এই কেওড়া দিয়ে কাঁকড়ার টক, ভিডিওটা মিস না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর দেখার আগে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু মিস করে যাবেন কেওড়ার টক, তাও আবার ছোট কাঁকড়া দিয়ে। এটা যে কত দারুণ! আর বন্ধুরা, অন্যান্য ভিডিওগুলো দেখছেন তো? যদি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো এখন কথা বাড়াবো না, এই কাঁকড়ার ওপরে ঠ্যাংগুলো তো ছাড়ানো আছে, কিন্তু এই ওপরে খোসাগুলো তো ছাড়ানো নেই। কাঁকড়াও কুটতে হবে, কেওড়াও কুটতে হবে। কথা না বাড়িয়ে কেওড়ার টকের জন্য কাঁকড়া আর কেওড়া দুইটাই কেটে নেব। আর এই যে দেখেন, কেওড়ার মাথার উপরে এরকম টুপি মতো থাকে, এটা ফেলে দিয়ে জাস্ট আস্ত কেওড়াটাই নিয়ে নেব। আপনারা কে কে কেওড়ার টক খান সেটা আমাকে জানাবেন, এটা কিন্তু অবশ্যই খাবেন, এটা শরীরের জন্য খুব উপকার। তো চলে যাই কাজের। এই যে দেখেন বন্ধুরা, কেওড়াগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর দারুণ সবুজ কালার কেওড়াগুলোর, কত সুন্দর দেখেন। এগুলো আরো মোটা হয়, আর কি বলবো, শাঁসওয়ালা কেওড়া আরো ভালো লাগে। আর এগুলো বেশ ভালোই, এখন এর থেকে বড় পাওয়াও যাবে না। দারুণ কেওড়া, এটা লবণ দিয়ে অতনু দেখেন খাওয়ার জন্য হাতে নিয়ে বসে আছে, ওইগুলো ও লবণ দিয়ে খাবে, ও ভীষণ টক পছন্দ করে। আর এটা কিন্তু লবণ দিয়ে কাঁচাও খাওয়া যায়, এই যে এই উপরের শ্বাসটা। তো যাই হোক, এবার কেটে কুটে গুছিয়ে নিই। বন্ধুরা, কেওড়া কাটতে বসে পড়েছি। আর কি বলবো, বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে ভিডিও করতে, তো আপনারা একটু দেখে নেবেন। এই যে আমি এভাবেই কেওড়ার মাথার থেকে, এই যে টুপি বলতে পারেন, ফুল বলতে পারেন, এটা জাস্ট হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে। তো সবগুলো কেওড়ার ফুল ছাড়িয়ে নিয়ে আসি। এই যে বন্ধুরা দেখেন, কাঁকড়াগুলো আমি কুটে নিয়েছি। বৃষ্টির জন্য সব কিছু একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি। কাঁকড়াগুলো তো দারুণ ঘিলু হয়েছে, আর এদিকে কেওড়াগুলোও সুন্দর কোটা হয়ে গিয়েছে। এবার রান্নার পালা। আর চুলোয় জাল ধরাবার আগেই অতনু রান্না শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর করে মনের আনন্দে ঘুটে যাচ্ছে খালি করা, মানে ওর রান্না শুরু। বন্ধুরা, কেওড়া কাঁকড়া সব কুটে আমি জাল ধরাতে বসে পড়েছি। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আমি চুলোয় জালটা ধরিয়ে দেব। সুন্দরবনের কেওড়া কাঁকড়া দিয়ে টক, ভিডিওটাকেও মিস না করে দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছে বাইরে, জাল কিভাবে ধরাবো। কেওড়ার টকটা করার জন্য প্রথমে কেওড়াটা সিদ্ধ করে নিতে হবে, আবার খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটা সামান্য সিদ্ধ করে নিতে হবে। তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। চুলোয় জালটা ধরে নিক, কড়াটা বসায় দিলাম, আর এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা, কেওড়াটা আমি খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব।
তো হতে থাকুক। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না, জাস্ট 2-3 মিনিটের ভেতরে এই যে দেখেন গাগুলো ফেটে ফেটে এসেছে, তার মানে এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর বেশি সেদ্ধ করলে আটিটা গলে যাবে আর তখন টকটা তিতো তিতো লাগবে, এই জন্য বেশি একটা সেদ্ধ করা যাবে না। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে দেখেন গাটা একদম রসগোল্লার মতো টস টস করছে। বন্ধুরা, চুলো থেকে আমি কেওড়াটা সুন্দর করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এরকম হাত দিয়ে চেপে চেপে কেওড়ার শাঁসটা নিয়ে নেব। আর এই যে এটা ফেলে দেব, আর শুধু কেওড়ার গাতটা হবে সেটাই নিয়ে নেব। তো এইভাবে করে আমি কেওড়াগুলো সুন্দর করে ছেঁকে নেব ভালো করে চটকে। ভীষণ গরম। কেওড়াগুলো সুন্দর করে হাত দিয়ে চেপে নিয়েছি। আর এবার দেখেন এতগুলো জুস হয়েছে, মানে কেওড়ার কাত হয়েছে। তো এটাই এবার রান্না করব। কড়াটা আবার বসিয়ে দিলাম, এবার কড়াটা গরম হলে তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলটা খুব অল্পই দেবেন, আর দেবো না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটু বেশি মতো সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। আর এবার টকটা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেব হলুদ। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার দেব সেই কেটে রাখা কাঁকড়াগুলো, ঘিলু সহ দিয়ে দেব। দিয়ে জাস্ট এটা ফুটে ওঠার পালা। এই যে বন্ধুরা, বর্ষা মাথায় আমি আর অতনু বসে বসে কেওড়া দিয়ে কাঁকড়ার টক রান্না করছি। আর রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এতক্ষণ ধরে তো দেখে নিয়েছেন কিভাবে কিভাবে করেছি। আরো একটু কষ্ট করে শেষটা দেখতে থাকুন। আর রান্নাটা হয়ে এসেছে। দেখে ওতে লবণ কম আছে কেন একটা দেখো টক আচ্ছা, হ্যাঁ। তো বন্ধুরা, এই যে দেখেন কেওড়ার টকটা আমার ফুটে কেমন ফেনা হয়ে উঠেছে। মানে এবার আমার কাঁকড়া দিয়ে কেওড়া দিয়ে সব সেদ্ধ হয়েছে, বেশ রান্নাটাও হয়ে এসেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেব। কিন্তু দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, একদম ওপরে ফোম মতো তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ, আর এর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, কেওড়ার টকটা আমার হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বলতে পারবো না, এমনই হয়েছে। কিন্তু খেতে দারুণ, আর খাওয়াটা শরীরের জন্য ভীষণ উপকার। বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে কাঁকড়া দিয়ে কেওড়ার টকটা করলাম। ইদানিং মানুষের কিন্তু একটা প্রবলেম, শরীরে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মেদ যেটাকে বলে। যারা একটু মোটা তারা এটা এই সময় খুব ভালোই কেওড়া পাওয়া যায় এরকম বর্ষার সময়, তারা এটা একটু করে খাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। আর এমনিতেও যারা মানে মোটা না, যারা শুধু মোটা তাদের জন্য না, এমনি মানুষের এটা খুবই প্রয়োজন টক শরীরের জন্য। তো যারা যারা টক খেতে পছন্দ করেন তারা এভাবে কাঁকড়া দিয়ে কেওড়ার টকটা করে খাবেন, ভালো লাগবে, শরীরের উপকারও হবে, গালের স্বাদও ফিরবে। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, অনেক সময় নিয়ে নিয়েছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবে অপেক্ষা করবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে
অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আর আমার কাকা দিয়ে কেওড়ার টকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি চলে গেলাম, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।